শুভ সন্ধ্যা। অনেকদিন পর আমরা ফেসবুক লাইভ অনুষ্ঠানে পুনরায় মিলিত হয়েছি। আমার ব্যস্ততার দরুন ফেসবুক লাইভ করা সম্ভব হয়নি। যাই হোক, আজ থেকে চেষ্টা রাখবো আগামী দিনগুলিতে ফেসবুক লাইভ করার। আসুন আমরা আজকে শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনায় সবাই যুক্ত হই। অনুষ্ঠানের শুরুতেই আমরা পরমেশ্বর ভগবানকে স্মরণ করে তার শ্রীচরণে প্রণাম নিবেদন করি এবং আমাদের স্বরূপ চিন্তন আমরা করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সৎ চিৎ আনন্দময়। আমরা এর আগে শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্দশ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম, গুণত্রয় বিভাগ যোগ, এবং লাস্ট আমাদের যেটা আলোচনা হয়েছিল সেই লাস্ট আলোচনায় আমরা গুণত্রয় বিভাগ যুগের 10 নম্বর শ্লোকটি পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ তার পরবর্তী শ্লোক 11 নম্বর থেকে আমরা আলোচনা অব্যাহত রাখব। 11 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সর্বদারেষু দেহঃ অস্মিন প্রকাশ উপজায়তে জ্ঞানম যদা তদা বিদ্যাৎ বিবিদ্ধম সত্যম ইত্যুতে। বাংলাটা এইরূপ, আমরা প্রথমে সরাসরি বাংলাটা জানি। যখন এই দেহে তথা অন্তঃকরণ এবং ইন্দ্রিয় সমূহে চৈতন্য ও বিবেক জ্ঞানের প্রকাশ হয়, তখন সত্যগুণ বৃদ্ধি হয়েছে বুঝতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ একটা মানুষের মধ্যে কি গুণের বৃদ্ধি হয় তার বর্ণনা দিতে গিয়ে প্রথম সত্যগুণের বৃদ্ধির কথা বলছেন, যে সত্যগুণ বৃদ্ধি হলে মানুষের মধ্যে কি পরিবর্তন আসে সে সম্পর্কে বলছেন। তার পরবর্তীতে আমরা রজগুণ তমগুণের কথাও জানব। 11 নম্বর শ্লোকে ভগবান বললেন, সর্বদারেষু, সর্বদ্বার, দ্বার মানে দরজা। এই মানব দেহে বা মানব শরীরে মোট 9টা দরজা আছে, সে তা আমরা অনেকেই জানি। 2টা কর্ণপুট রয়েছে, 2টা অক্ষিপুট রয়েছে 4, 2টা নাসিকাপুট 6, একটা মুখগহ্বর 7, তারপর হলো উপস্থ অর্থাৎ মূত্রধার এবং পায়ু। এই 9টি দ্বার রয়েছে বা দরজা রয়েছে। ভগবান বললেন, দেহের মধ্যে থাকা এই 9টি দ্বার বা দরজা দিয়ে আলো প্রকাশ হয়। কথাটা একটু গভীরভাবে ভাবতে হবে। আলো বলতে আমাদের যে সাধারণ ধারণা
সূর্যের আলো, বিদ্যুতের আলো, আগুনের আলোর কথা আমরা বুঝি। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন আলো বলতে বা প্রকাশ বলতে জ্ঞানের প্রকাশ, যার মধ্যে সত্যগুণের প্রভাব বৃদ্ধি পেয়েছে তিনি, যার মধ্যে সত্যগুণের প্রভাব বৃদ্ধি পেয়েছে তিনি তার আচরণের মধ্য দিয়ে, তার কথাবার্তার মধ্য দিয়ে, তার ইন্দ্রিয়গুলির মধ্য দিয়ে জ্ঞানের প্রকাশ হয়। স্বপনবাবু লিখেছেন পুয়ার ভিডিও, আমি জানি না কেন হচ্ছে এরকম, যাই হোক একটু কষ্ট করে দেখে নিন। জ্ঞানের প্রকাশ হয়, অর্থাৎ তার চাউনিতে, তার কথাবার্তার মধ্যে, তার ব্যবহারের মধ্যে সর্বদা সাত্ত্বিক জ্ঞানের প্রকাশ হয়। যদি কোনো ব্যক্তির মধ্যে এইসব গুণ আমরা দেখতে পাই, তাহলে অবশ্যই বুঝতে হবে ওই লোকটি সাত্ত্বিক গুণের অধিকারী, বা তার মধ্যে সাত্ত্বিক গুণ বিকাশ লাভ করছে, বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তার প্রতিটি অঙ্গ, তার প্রতিটি ইন্দ্রিয়, তার মন সর্বত্রই জ্ঞানের প্রকাশ পাবে। তাই সাত্ত্বিক মানুষের একটা জিনিস লক্ষ্য করবেন, তাদের কাছে বা তাদের নিকটে যদি যান, অবান্তর কোনো প্রসঙ্গ নিয়ে তারা কথা বলেন না, সর্বদা শুদ্ধ সত্য জ্ঞানের কথা বলেন। সাংসারিক বিষয়ে বা জাগতিক বিষয়গুলিতে এত বেশি তারা লিপ্ত হয়ে থাকেন না, সর্বদা মানুষকে সদ্বুদ্ধি দেন, মানুষের উপকারে আসেন। এই গুণাবলী সমন্বিত ব্যক্তি সত্যগুণের অধিকারী। অপরদিকে রজগুণের অধিকারী কারা বা কাদের মধ্যে রজগুণ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে তা আমরা কেমন করে বুঝব? সে সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ 12 নম্বর শ্লোকে বলছেন, লুভ প্রবৃত্তিরাম্ভ কর্মণাম সমস্পৃহা রজসতানি জায়ন্তে বিবৃদ্ধে বরতর্ষব। বাংলাটা এইরূপ, হে অর্জুন, রজগুণ বৃদ্ধি হলে লোভ, প্রবৃত্তি, স্বার্থ বুদ্ধিতে, সকাম কর্মে প্রবৃত্তি, অশান্তি এবং বিষয় ভোগের লালসা এইসব উৎপন্ন হয়। লোভ, যা দেখবে একজন রজগুণী মানুষ, তার প্রতি তার লোভ হয়ে যাবে। প্রবৃত্তি, সবকিছু পাওয়ার এক আকাঙ্ক্ষা থাকবে, সবকিছু সে পেতে চাইবে। স্বার্থ বুদ্ধি, সর্বদা বুদ্ধিটা নিজ স্বার্থ কেন্দ্রিক হবে। তাতে যদি অপরের অমঙ্গল হয়, অকল্যাণ হয়, তাতেও তিনি পিছু পা হবেন না। নিজের স্বার্থ সিদ্ধির জন্য সর্বদা তিনি কর্মরত হয়ে থাকবেন। সকাম কর্মে প্রবৃত্তি, সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম, আমরা কর্মের 2টি ভাগের কথা শুনেছি। সকাম কর্ম হচ্ছে ব্যক্তিগত স্বার্থের জন্য যে কর্ম আমরা করি, তাহাই সকাম কর্ম। আর নিষ্কাম কর্ম হচ্ছে ঈশ্বরকে স্মরণ রেখে কর্মের জন্য শুধুমাত্র কর্ম করা,
ফলের আকাঙ্ক্ষা না করা, সেটাই নিষ্কাম কর্ম। সকাম কর্ম সর্বদা ফলের আকাঙ্ক্ষা করে সকাম কর্মীরা করে থাকেন। তাই রজগুণী পুরুষরা একে তো তিনি লোভী, অপরদিকে স্বার্থ বুদ্ধিতে কর্ম করেন, প্রত্যেক কিছুতেই তার চাওয়া রয়েছে, তাই তিনি সর্বদা সকাম কর্মে নিযুক্ত হয়ে পড়েন। আর যিনি সকাম কর্মে নিযুক্ত থাকেন তার জীবনে অশান্তি আসবেই। সকাম কর্মে নিযুক্ত থাকলে অশান্তি আসবেই আসবে, দুঃখ আসবেই আসবে। তাই রজগুণীরা খুব দুঃখী, সব অবস্থাতেই, সব কর্মে, সব বিষয়ে তারা কোনো না কোনোভাবে দুঃখিত হয়ে থাকেন। বড় সাধারণ কথা, মানুষ যা চায় তা পায় না, না পাওয়ার বেদনা মানুষকে ব্যথিত করে। আর বিশেষ করে যাদের মধ্যে রজগুণ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, কামনা বাসনা তাড়না যাদের মধ্যে রয়েছে, লোভ যাদের মধ্যে প্রচন্ড রয়েছে, যারা সর্বকর্ম নিজের স্বার্থের জন্য করেন, ফলের আকাঙ্ক্ষা করে করেন, সব সময় কিন্তু একই ধরনের ফল পাওয়া সম্ভব নয়। তাই আশানুরূপ ফল যদি প্রাপ্তি না হন, তারা দুঃখ পান, কষ্ট পান, অশান্তি পান। আর দেখবেন বিষয় ভোগের লালসা তাদের মধ্যে প্রচন্ড। বিষয় বলতে জগতের বিভিন্ন বস্তু, গাড়ি, বাড়ি, জামা কাপড়, সোনাদানা, মাটি বাড়ি ইত্যাদি ইত্যাদি, এইগুলি ভোগ করার, শুধু এইগুলি নয়, যদি পুরুষ হয় নারী দেহ ভোগ করার, যদি নারী হয় তাহলে পুরুষ দেহ ভোগ করার লালসা থাকে। এই সমস্ত গুণবান মানুষকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তাদের মধ্যে রজগুণ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে বলে ধারণা করবে। এইবার আমাদেরকে আমরা নিজেদের প্রশ্ন করতে হবে যে আমার মধ্যে এইসব গুণগুলি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে কিনা। বেদান্ত বা গীতা সর্বদা নিজের কথা বলেন, অপরের কথা নয়। এই আলোচনার মাধ্যমে আমরা আমাদের মধ্যে কি কি গুণগুলি প্রকাশিত হচ্ছে, সেই গুণগুলি কি রজগুণের আওতাধীন, না সেই গুণগুলি সত্যগুণের আওতাধীন বা তমগুণের আওতাধীন, তা বিচার করার দায়িত্ব প্রতিটি সাধক মানুষের, প্রতিটি সৎ চিন্তনশীল মননশীল ব্যক্তিকে করতে হবে। আমরা নিজের দোষ দর্শন করি না। বর্তমান সমাজ ব্যবস্থায় প্রত্যেকেই অপরের দোষ দর্শনে ব্যস্ত। অপরের দোষ দর্শন করা মানে অপরের সেই দোষকে নিজের মধ্যে টেনে নিয়ে আসা। যেমন চুম্বক লোহাকে আকর্ষণ করে, চুম্বক লোহাকে আকর্ষণ করে, লোহার মধ্যে চুম্বকত্ব নেই। চুম্বক যখন, লোহার মধ্যেও চুম্বকত্বের গুণ বিস্তারিত হয়। ঠিক তদ্রূপভাবে, ইট ইজ জাস্ট এন এক্সাম্পল, ঠিক তদ্রূপভাবে অপরকে নিয়ে, অপরের দোষ
নিয়ে যদি আমরা আলোচনা করি, চিন্তা ভাবনা করি, আমাদের অজান্তে সেই মানুষটির দোষ এর দ্বারা আমরা কবলিত হয়ে পড়ি। তাই পরনিন্দা, পরচর্চা, পরদোষ দর্শন থেকে সাধক মুক্ত থাকতে হবে। সাধক কিন্তু নিজেকে পরিচ্ছন্ন করে রাখতে হবে। আমরা দুইটা গুণের কথা জানলাম, সত্যগুণ এবং রজগুণের বৃদ্ধিতে মানুষের কি ধরনের ব্যবহার মানুষ করে, কি ধরনের তাদের চালচলন হয়, সে বিষয়ে জানলাম। এইবার আমরা জানব তমগুণ বৃদ্ধিপ্রাপ্ত হলে মানুষের মধ্যে কি বিশেষ ভাবগুলি দেখা যায়। সে বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ 13 নম্বর শ্লোকে বলছেন, ও প্রকাশঃ ও প্রবৃত্তশ্চ প্রমাদ মুহ এবচ তমস্যত্বানি জায়ন্তে বিবৃদ্ধে কুরু নন্দন। হে অর্জুন, তমগুণ বৃদ্ধি হলে অন্তঃকরণে ও ইন্দ্রিয়ে অপ্রকাশ, কর্তব্য কর্মে অপ্রবৃত্তি, প্রমাদ বা ব্যর্থ চেষ্টা এবং নিদ্রাদি অন্তঃকরণের মোহিনীবৃত্তি এইসব উৎপন্ন হয়। তমগুণ বৃদ্ধিপ্রাপ্ত হলে কি হয় বললেন, অন্তঃকরণ ও ইন্দ্রিয়ে অপ্রকাশ। একজন মানুষের ভাবনা, একজন মানুষের চিন্তাধারা, একজন মানুষ কিভাবে সুন্দর হয়ে উঠতে পারে তা নির্ভর করছে মানুষটি মনে মনে কি ভাবতে থাকে তার উপর নির্ভর করে। আমরা সারাক্ষণ নিজেদের সাথে কথা বলি, যেরূপ ক্রিকেট খেলা হয়, একজন কমেন্টেটর থাকেন, তিনি গ্রাউন্ডে কি কি হচ্ছে, কে বল করছে, কে ব্যাট করছে, কত রান হলো, সব কিছুর বিবরণ দিয়ে চলছেন, তাকেই কমেন্টেটর বলা হয় বা বিবরণকারী। তিনি বিবরণ দিচ্ছেন যা তিনি দেখছেন তার উপর। ঠিক তদ্রূপভাবে আমরা যখন একা থাকি, বিভিন্ন ধরনের চিন্তা দ্বারা গ্রস্ত হয়ে অনেক কিছু আমরা চিন্তা করে থাকি। এই যে চিন্তাগুলি করে থাকি, সেই চিন্তাগুলি আমাদের আচার আচরণে ইন্দ্রিয়গুলির মধ্য দিয়ে প্রকাশিত হয়। যার একটু আগে আমরা আলোচনা করেছিলাম যে সত্যগুণী মানুষের মধ্যে জ্ঞানের প্রকাশ হয়, তার সর্ব অঙ্গে, সর্ব ইন্দ্রিয়ের দ্বারা তথা মনের দ্বারাও জ্ঞানের প্রকাশ হয়। কেন প্রকাশ হয়? কারণ তিনি যখনই একাকী থাকেন সর্বদা কিন্তু সৎ চিন্তা করছেন। সর্বমঙ্গলের জন্য চিন্তা করছেন, নিজেকে পরিশোধিত করার জন্য বিভিন্ন নীতি নিয়ম আদর্শের মধ্য দিয়ে চলছেন। তাই ক্রমে তার মনের জঞ্জাল সমূহ, তার মনের কুপ্রবৃত্তিগুলি বিনষ্ট হয়ে তিনি সুপ্রবৃত্তির অধিকারী হন এবং কালান্তরে তার এই সুন্দর মনের অভিব্যক্তি বিভিন্ন ইন্দ্রিয় সমূহের মাধ্যমে লোক সমাজে প্রকাশিত হয়। সেটাকেই ভগবান বলছিলেন, সর্বদ্বারে
জ্ঞানের প্রকাশ। ঠিক তদ্রূপভাবে যারা রজগুণ সম্পন্ন তাদের ক্ষেত্রে ভগবান বলেছিলেন যে তারা সর্বদা তাদের চিন্তন প্রক্রিয়াকে যদি লক্ষ্য করা যায়, সেখানে স্বার্থ সমন্বিত চিন্তায় তারা ব্যস্ত, সর্বদা জগৎ ভোগের চিন্তায় ব্যস্ত, কিছুতেই পরিতৃপ্তির সন্তুষ্ট থাকার কোনো উপায় নেই। বহির্বিশ্বের সঙ্গে অর্থাৎ মানব সমাজের সঙ্গে ব্যবহার করেন, তখন তাদের মধ্য দিয়ে অটোমেটিক্যালি এই গুণগুলি প্রকাশিত হয়ে যায়। তিনি বুঝতেও পারেন না, অথচ তার মধ্য দিয়ে জগতের বিভিন্ন ব্যক্তি বস্তুকে ভোগ করার অভিপ্রায় ইত্যাদি প্রকাশিত হয়। তমগুণের ক্ষেত্রে ভগবান বললেন যে কিছুই প্রকাশিত হয় না, না লোভ প্রকাশিত হচ্ছে, না জ্ঞান প্রকাশিত হচ্ছে, না স্বার্থ বুদ্ধি প্রকাশিত হচ্ছে, না নিঃস্বার্থ বুদ্ধি প্রকাশিত হচ্ছে, কিছুই প্রকাশিত হয় না। তমগুণ ঠিক তদ্রূপভাবে তমগুণের অধিকারী মানুষেরা কিছুই প্রকাশ করতে পারেন না। তাই না পারার কারণটা হচ্ছে তমগুণী মানুষ সুস্থ সুন্দর চিন্তাই করতে পারে না, তার মধ্যে চিন্তারই বিকাশ হয় না। সে এতটা আলস্যপ্রবণ থাকে, এতটা কর্তব্য বিমুখতায় ভোগে যে সে কিছু করার, নতুন করে কিছু করার, নতুন করে কিছু ভাবার তার মধ্যে শক্তিই থাকে না। আর এই জগতের অধিকাংশ মানুষই তমগুণ সম্পন্ন। নতুন কিছু সৃষ্টির, নতুন কিছু ভাবনা, নতুন কিছুকে নিয়ে আসার পরিকল্পনা বা চিন্তা চর্চা তারা করতেই পারেন না। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন তারা কিছুই প্রকাশ করতে পারে না, না জ্ঞানের প্রকাশ করতে পারে, না অজ্ঞানের প্রকাশ করতে পারে। তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। এতটা নিদ্রাপ্রিয় হয়, এতটা অলস হয় যে কোনো কাজই করতে চায় না। আর সর্বদা মনে মনে এমন সব ব্যর্থ চিন্তাধারায় সে লিপ্ত থাকে, বা এমন সব ব্যর্থ কর্মে সে লিপ্ত হয়ে থাকে যেগুলি কখনো কোনোদিনও সাকার হওয়ার নয়। কারণ একটা চিন্তাকে বাস্তবায়ন যদি করতে হয়, তাহলে মানুষটিকে কর্মশীল হতে হবে, তাকে কর্ম করতে হবে, উদ্যমের সঙ্গে কর্ম করতে হবে, নিষ্ঠার সঙ্গে কর্ম করতে হবে, নতুন নতুন কর্মকৌশলের উদ্ভাবন করতে হবে, অর্থাৎ নিজের মধ্যে সর্বদা পরিবর্তন সাধন করতে হবে। তবেই এই জগতে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। আমরা একবার আধ্যাত্মিক বিচারে নাইবা গেলাম, জগতে যদি কেউ প্রতিষ্ঠিত হতে চায়, সমাজে যদি কেউ প্রতিষ্ঠিত হতে চায়, তাহলে তাকে কঠোর পরিশ্রম করতে হবে। আর কঠোর পরিশ্রম করার জন্য উদ্যমের প্রয়োজন, দৃঢ় মানসিকতার প্রয়োজন। সে জাগতিক কর্মই হোক। কেউ একজন অর্থবান হতে চাইল, অর্থবান হতে হলে তাকে অর্থ সংগ্রহ করতে হবে, অর্থ উপার্জন করতে জানতে হবে। কিভাবে অর্থ উপার্জন করার নতুন নতুন কৌশল তাকে উদ্ভাবন করতে হবে। আক্ষেপের বিষয়, তমগুণী সমন্বিত মানুষদের মধ্যে সেই উদ্যমতা থাকে না।
তার জীবনটা যেভাবে শুরু করে জীবনটা এইভাবেই শেষ হয়ে যায়। নতুন উদ্ভাবনী শক্তি তাদের মধ্যে দেখতে পাওয়া যায় না। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যার মধ্যে জ্ঞানের কোনো প্রকাশই নেই, রজগুণীর মধ্যে দেখুন জাগতিক জ্ঞানের সে প্রকাশ করছে। জগৎকে ভোগ করতে হলেও রজগুণীকে কিন্তু বুদ্ধির দ্বারা জগৎ ভোগ করতে হচ্ছে, এমনিতে হবে না। তার জন্য তাকে চিন্তা করতে হচ্ছে, নতুন নতুন কৌশল উদ্ভাবন করতে হচ্ছে। তমগুণী মানুষের ক্ষেত্রে তারা এই ধরনের চিন্তাই করতে পারেন না, তাই তাদের মধ্য দিয়ে জ্ঞানের প্রকাশও হয় না, অজ্ঞানেরও প্রকাশ হয় না। সর্বদা ব্যর্থ চেষ্টায় তারা নিয়োজিত থাকেন, অলসতা এবং নিদ্রাপ্রিয় হয়ে থাকেন। এই তিনটি গুণের মানুষের লক্ষণ বা বৈশিষ্ট্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন। একমাত্র উদ্দেশ্য আমরা যেন এই বৈশিষ্ট্যগুলি জেনে নিজেদেরকে বিচার করতে পারি, নিজের গুণ অনুসারে, নিজের স্বভাব অনুসারে প্রথমে নিজের অবস্থানকে ঠিক করতে হবে। তার পরবর্তী পর্যায়ের কাজ হচ্ছে নিজেকে উন্নত করা, স্থান পরিবর্তন, গুণ পরিবর্তন করা। তার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ এই গুণের বৈশিষ্ট্যগুলি বললেন। এই গুণের বৈশিষ্ট্যগুলি জেনে অন্যকে বিচার করার দরকার নেই। অন্যকে বিচার করতে গেলে অন্যের সমস্ত দোষ নিজের শরীরে, নিজের মনে, নিজের বুদ্ধিতে চলে আসে। তাই অন্যকে বিচার না করে নিজেকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করার প্রয়োজন। তার পরবর্তী শ্লোকে ভগবান কৃষ্ণ বলছেন যে যারা সত্যগুণ বৃদ্ধি প্রাপ্ত হয়ে দেহ রাখেন, বা রজগুণ বৃদ্ধি প্রাপ্ত হয়ে দেহ রাখেন, বা তমগুণ বৃদ্ধি প্রাপ্ত হয়ে দেহ রাখেন, তাদের গতি কি হয়? মৃত্যুর পর তাদের গতি কি হয়? আমরা সনাতন ধর্মাবলম্বীরা পুনর্জন্মে বিশ্বাস রাখি। আমরা সবাই জানি যে এই জীবনের পর আমাদেরকে আবার যদি গডের রিয়েলাইজেশন না হয়, ঈশ্বর সাক্ষাৎকার না হয়, আত্ম সাক্ষাৎকার না হয়, তাহলে আবার জন্ম নিতে হবে। সত্যগুণের অধিকারী হওয়া মানে মুক্ত হওয়া নয়। সত্যগুণে অধিকারী হওয়াও মুক্ত অবস্থা নয়। গুণের অতীতে যাওয়াই হচ্ছে মুক্ত অবস্থা। সত, রজ, তম গুণের পারে যাওয়ার নাম মুক্ত অবস্থা। তাই সত্যগুণও বন্ধন অবস্থার মধ্যেই রয়েছে। তথাপিও সত্যগুণ অন্যান্য দুটি গুণের চাইতে বেশি শুদ্ধ, বেশি পবিত্র বলে ভগবান বলছেন যে সত্যগুণী মানুষেরা দেহ রাখলে তাদের পুনর্জন্ম কোথায়, কিভাবে হয়, সে বিষয়ে আমরা আলোচনা করছি। ভগবান বললেন, শ্লোক্রম সংখ্যা 14, যদা সত্যে প্রবৃদ্ধে তু পলয়ম ইয়াতি দেহভৃৎ তদ উত্তমম বিদাম লোকানাম ম্লান প্রতিপদ্যতে। বাংলাটা এইরূপ: সত্যগুণের বৃদ্ধিকালে মানুষ দেহত্যাগ করলে উত্তম উপাসকগণের সুখময় ব্রহ্মলোকাদিতে গমন করেন।
আবারও বলি, গুণের বিচার নিজেকে করতে হবে। নম্বর 1, যে গুণে আমি রয়েছি সেই গুণ থেকে আমাকে নিজেকে ক্রমশ উন্নত করতে হবে। যদি আমি তমগুণে রয়েছি তাহলে রজগুণে যেতে হবে, রজগুণ থেকে সত্যগুণে যেতে হবে, সত্যগুণ থেকে বিশুদ্ধ সত্যগুণে যেতে হবে, বিশুদ্ধ সত্যগুণ থেকে সমস্ত গুণের পারে চলে যাওয়া। সেটা হচ্ছে জীবনমুক্ত অবস্থা। তাহলে সত্যগুণ অনেকটা লোয়ার স্টেজ। তথাপিও ভগবান বলছেন যে এই সত্যগুণে অধিষ্ঠিত মানুষেরা বা সত্যগুণ যার মধ্যে বিকশিত হয়েছে, তিনি যদি দেহ রাখেন তাহলে তার কি দশা হবে? বললেন, উত্তম উপাসকগণের সুখময় ব্রহ্মলোক আদিতে গমন করেন। উপাসক, আমরা অনেকেই শিবের উপাসক, দুর্গার উপাসক, কালীর উপাসক, এবং একটা ভাবনা বা শাস্ত্রে এইগুলি বিবরণও রয়েছে, বিশেষ করে পুরাণে। সূর্যলোক, চন্দ্রলোক, গ্রহলোক, ব্রহ্মলোক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন লোকের কথা বর্ণনা রয়েছে। সত্যগুণী মানুষের মৃত্যুর পর তারা ওইসব লোকে গমন করেন। কিন্তু ওইসব লোকে গমন করাটাও শেষ কথা নয়। আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণই বলছেন, যারা স্বর্গে পর্যন্ত যান তারাও মুক্ত নন। তাদেরকেও স্বর্গ সুখ ভোগ করে মুক্তির জন্য আবার এই পৃথিবীতে জন্ম নিতে হয় এবং মুক্তির চেষ্টা করতে হয়। তাহলে আমরা এক সাধারণ বিবেচনায় যদি এই অবস্থায় মৃত্যু হলে, অর্থাৎ সত্যগুণ বৃদ্ধিকালে যদি মৃত্যু হয়, আমরা এটা সাধারণভাবে যেন বিবেচনা করি বা বুঝতে সক্ষম হই যে একটা বিশেষ লোকে, বিশেষ জগতে বা বিশেষ ধামে আমাদের গমন হবে। সেখানে হয়তো কিছুদিন সুখ ভোগ করার পর পুনরায় আবার এই পৃথিবীতে জন্ম নিতে হবে। এটা পৌরাণিকভাবে বা পুরাণের বাক্য অনুসারে বলা হচ্ছে। আর আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে, সত্যগুণী মানুষটা সততার এবং অন্তঃকরণ পবিত্রতার মধ্য দিয়ে যদি মৃত্যুবরণ করেন, তবে আবার তিনি হয়তো বা এই জগতেই আসবেন কোন এক সাধু পুরুষের ঘরে বা এমন কোন এক পরিবেশে যেখানে তার পরবর্তী ধর্ম চর্চা করতে সুবিধাজনক স্থিতি তিনি লাভ করতে পারেন। তো মোট কথাটা এইটাই যে সত্যগুণ বৃদ্ধিকালে দেহ রাখলে পূর্ণ মুক্তি হলো না। মুক্তির যাত্রায় সত্যগুণের বিশেষ অবদান রয়েছে, কিন্তু মুক্তি প্রাপ্তি হলো না। এই অবস্থাতে মৃত্যু হলে পরবর্তী সময়ে, অর্জুনের একটা কোয়েশ্চনের আনসারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে মৃত্যু যদি কেউ এই জীবনে মুক্ত হতে না পারে, অথচ সে প্রচন্ড চেষ্টা করছে মুক্ত হওয়ার জন্য, প্রকৃতির নিয়ম অনুসারে তার দেহ ত্যাগ করতে হয়েছে, সে মুক্ত হতে পারেনি, তখন কি হবে? সেই প্রশ্নের উত্তরেও ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যা ধর্ম কর্ম সে এই জীবনে করল তা কিছুই ব্যর্থ যাবে না। যতটুকু সিদ্ধিলাভ সে সাধনার দ্বারা করেছে, যেমন
সত্যগুণের অধিকারী হও সিদ্ধি লাভ। এইটুক তার বোঝায় থাকবে পরবর্তী জীবনে সাধন জগতে সে যতটুকু উন্নত হয়েছে, পরবর্তী জীবনে সে সেখান থেকে আরো নিজেকে উন্নত করতে পারবে, উন্নত করার সুযোগ পাবে। তাই আমরা আজকের আলোচনা, আমি বুঝছি না কেন, হয়তো বা ভিডিওর কিছু প্রবলেম হচ্ছে, ভিডিও যাচ্ছে না। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করব এবং সবাইকে শুভ সন্ধ্যা। যারা যারা আজকের এই অনুষ্ঠানে যুক্ত রয়েছেন তাদের সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম জ্ঞাপন করছি। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।